বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএর দাবিতে ক্ষোভে বুঝছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে 1 বছর পেরিয়ে গেছে, এখনও আন্দোলন অনশন চালাচ্ছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা শহীদ মিনার চত্বরে। আর তার মধ্যেই কিন্তু বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। একাধিক কর্মসূচি গ্রহণ করে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের নাভিশ্বাস তুলে দিয়েছে। তার মধ্যেই কিন্তু ধর্মঘট, লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি ডাক কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আর সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি ছিল আজ আবারও পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি। আজ 11তম বার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। আর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এই মামলার শুনানি। কিছুটা হলেও হতাশ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। আর সেই হতাশার মাঝেই কিন্তু এবার আশার আলো। অবশেষে সামনে এলো আগামী শুনানির ডেট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে অবশেষে নির্দেশিকা জারি করলো আগামী কবে হবে এই বকেয়া ডিএ মামলার শুনানি। নির্ধারিত থাকলেও সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হলো না ডিএ মামলার। রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বৃদ্ধি পেল। শীর্ষ আদালত সূত্রে খবর ছিল 6 নম্বর কোর্টের মামলার তালিকা, 60 নম্বর ছিল ডিএ মামলা। কিন্তু এই মামলা শোনার আগেই কোর্ট বন্ধের সময় এসে গেছে। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত হয়েছিল। এর আগে মামলাটি 11 বার শুনানির জন্য উঠেছে। তার মধ্যে একবারই দীর্ঘ সময়ের জন্য মামলাটি শোনা হয়। সোমবার দ্বাদশতম শুনানি হওয়ার কথা ছিল। 2022 সালে 18ই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা। গত 1 ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়েছিল। গত বছর 3রা নভেম্বর সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বেঞ্চ জানায় পশ্চিমবঙ্গে ডিএ মামলার আরও বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। জানানো হয় ফেব্রুয়ারির 2য় সপ্তাহে মামলাটি শুনানির জন্য আসবে। সেই অনুযায়ী সোমবার শীর্ষ আদালতে শুনানির তালিকায় ওঠে মামলাটি। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালে 3রা নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় 28শে নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে এই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে শুনানি সম্পূর্ণ হয়নি। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ না দেওয়ার জন্য নবান্নের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়। তবে সুপ্রিম কোর্টের অনুরোধে সেটি শুনানি আপাতত হাইকোর্টে স্থগিত রয়েছে। গত বছর 21শে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ওই ঘোষণা অনুযায়ী 10% হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। চলতি বছর জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, বর্ধিত হারে রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মীকে ডিএ দিতে প্রায় 2,400 কোটি টাকা খরচ হবে। আর আজ আবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। কারণ সময়ের অভাবে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। যে ভয়টা খেয়েছিলেন, যে আশঙ্কাটা কাজ করছিল লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, 1 নম্বর বিচারপতির বদল হয়েছে। 2 নম্বর আবারও মামলাটি একেবারে শেষের দিকে নির্ধারিত হয়েছে সুপ্রিম কোর্টে। কারণ 60 নম্বরে ওঠার কথা ছিল এই মামলাটি। আর আজ 70টি মামলা শুনবেন মোড়ে নির্ধারিত ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু 50টি মামলার শুনানির পরপরই কিন্তু আর সময় থাকে না, সময় শেষ হয়ে যায়। তাই এজলাস ছেড়ে বেরিয়ে যান 2 বিচারপতি। আর তাতেই কিন্তু বিরাট ধাক্কা খায় সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। আবারও দীর্ঘদিনের জন্য পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। তবে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেলেই অবশেষে নড়ে চড়ে বসলো সুপ্রিম কোর্ট। অবশেষে ডেট সামনে এলো। কবে হবে সুপ্রিম কোর্টে আবারও এই ডিএ মামলার শুনানি? অবশেষে যে খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট সূত্রে, সুপ্রিম কোর্টের কজ লিস্ট সূত্রে, 18/3/2024 অর্থাৎ 18ই মার্চ হতে চলেছে এই ডিএ মামলার শুনানি। আবারও কিন্তু প্রায় 1.5 মাস অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। আর এই ডিএ মামলার শুনানি, যদি ডিএ মামলাটি
দিনের প্রথম দিকে নির্ধারিত না হয় তাহলে যে বারবার পিছিয়ে যাবে এই ডিএ মামলা, তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেখানে 41 থেকে 42,000 কোটি টাকার ব্যাপার রয়েছে, তাই এই মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন। তাই বারবার পিছিয়ে গেছে এই ডিএ মামলাটি সময়ের অভাবে। আজও কিন্তু সেম কেস, আজও কিন্তু সময়ের অভাবে পিছিয়ে গেছে ডিএ মামলাটি। তাই আগামী 18ই মার্চ এই ডিএ মামলা উঠতে চলেছে আবারও সুপ্রিম কোর্টে। আবারও 1.5 মাসের অপেক্ষা রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। আগামী 18ই মার্চ কী হয় সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে কি ডিএ মামলা শোনার জন্য বিচারপতিদের হাতে সময় থাকবে? সুপ্রিম কোর্টে কি হয় 18ই মার্চ? কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট? ফাইনাল শুনানির জন্য পড়ে আছে এই ডিএ মামলাটি। সেদিন কি ফাইনাল শুনানি হবে? সেদিন কি ফাইনাল রায়দান করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা? কী নির্দেশ আসে সুপ্রিম কোর্ট থেকে? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।